আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। বাচ্চা বায়না ধরেছে লাচ্ছি খাবে। স্কুল থেকে এসেছে, প্রচণ্ড গরম পড়তেছে, ও লাচ্ছি খাবে। তো বাসায় তো মিষ্টি দই নেই, কী দিয়ে বানাবো? তো ভাবছি বাসায় তো অল্প কিছু উপকরণ আছে, তো ওটা দিয়ে বাচ্চাকে বানিয়ে দিই। তো এই যে এখানে আমি খেজুর নিয়েছি। খেজুরটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। খেজুরের ভিতরে যে বিচিটা ছিল, বিচিটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আপনারা নরম খেজুর দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমার খেজুরটা একদমই নরম হয়ে গিয়েছে। এটা ব্লেন্ড করতে একটু সুবিধা হবে, খেতেও একটু ভালো লাগবে। তো এখানে যে টক দই, সামান্য একটু টক দই ছিল, তো ভাবলাম সাথে একটু দিয়ে খেতে ভালো লাগবে। তো এখানে আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ব্লেন্ডার জারে এখন দিয়ে দিব খেজুর। খেজুরের সাথে যে সামান্য পানিটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কলা। কলাটাকে আমি চুলে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কলাটা দিয়ে দিব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এখানে আমি চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখন দিয়ে দিব টক দই। আমার কাছে মিষ্টি দই ছিল না, তাই ভাবছি টক দইটা দিয়ে বানাবো। তো এই যে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আইস। 4-5টির মতো আমি আইস দিয়ে দিয়েছি। আইস দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এই দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে লাচ্ছি খেতে অনেকটাই ভালো লাগে, প্রচুর গরম পড়তেছে। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে একটু ভালোই লাগে। তো এই যে এখানে আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি, দুটো করে আমি আইসের টুকরা দিয়ে দিয়েছি এখানে। এই যে আমার লাচ্ছি একদমই হয়ে গেছে ব্লেন্ড করা। এখন আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দর হয়েছে, একদমই ঘন হয়েছে, খেতে অনেকটাই ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার লাচ্ছিটা একদমই পারফেক্টভাবে হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।